আচ্ছা, দেখো আজকে নিউক্লিওফিজিক্সের আমরা নিউক্লিয়াসের প্রপার্টিজ গুলো জাস্ট একটু রিভিউ করে তারপর আমি পরের স্টেপে চলে যাব। ওকে, তাহলে নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ভালো হয়েছে, জুম করলে একটু দেখা যাবে। না না জুম করলে আসবে না, আসবে না, এখন হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এন্ড নিউট্রন। ঠিক আছে, তাহলে প্রোটন নিউট্রন এদেরকে একসাথে কি বলা যায়? নিউক্লিয়ন। নিউক্লিয়নস। ঠিক আছে, নিউক্লিয়াস একদিন করে বলেছিলাম সম্ভবত। এখন দেখো যে প্রপার্টিজ অফ নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের প্রপার্টিজ, তার মানে নিউক্লিয়াসের যে পার্টিকেল গুলো থাকে তাদের চার্জ কত, ম্যাস কত, ভলিউম কত, রেডিয়াস কত, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা জানি, রাইট? তাহলে the nucleus is very nearly equal to atomic mass units in terms of atomic units. The mass of the carbon 12, আচ্ছা আমরা ম্যাসে চলে গেলাম কিভাবে? জুম করা ও জুম করার কারণে একটু দেখো, তাহলে আগে দেখো চার্জ, তাহলে চার্জে যেটা হয় আর কি, যে একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, তাহলে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আর টোটাল চার্জ কত হবে? যে টোটাল নাম্বার অফ নিউট্রন প্রোটন মাল্টিপ্লাই বাই চার্জ অফ ওয়ান ইলেকট্রন, কিন্তু চার্জটা কি হবে? পজিটিভ। যেমন ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ কি হবে? পজিটিভ। তাহলে আমরা মাল্টিপ্লাই করলে কি পাবো? টোটাল চার্জ। তাহলে আমাদের যদি প্রোটনের সংখ্যা, একটা অ্যাটম লেখার নিয়ম কি দেখো, অ্যাটম সাধারণত আমরা লিখি, ধরো এটা একটা সিম্বল, ঠিক আছে, সিম্বল, এটা হচ্ছে মাস নাম্বার, এটা হচ্ছে প্রোটন নাম্বার, ঠিক আছে। তাহলে নিউট্রন নাম্বার কত? স্যার ওটা মাইনাস করতে হবে স্যার, ম্যাস থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলে প্রোটন নাম্বার ইকুয়ালস কত হবে? a মাইনাস z। ইলেকট্রন নাম্বার কত? স্যার প্রোটন তো z স্যার। হ্যাঁ স্যার এটাই ভুলে গেছিলাম। ও প্রোটন নিউট্রন সংখ্যা স্যার, নিউট্রন সংখ্যা। তাহলে a মাইনাস z। ইলেকট্রনের সংখ্যা কত? যতগুলো প্রোটন আছে ততগুলোই ইলেকট্রন আছে। তাহলে আমরা এটা হচ্ছে ইলেকট্রন নাম্বার 8, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা প্রপার্টিজের মধ্যে কি করব? প্রথমে দেখব চার্জ। তাহলে if the charge number of nucleus that is the number of protons in it is z, যদি z proton number হয়, then charge on the nucleus equals z into e, ঠিক আছে। তাহলে z into e, z হচ্ছে number of protons multiply by charge of one electron, ঠিক আছে। তাহলে টোটাল চার্জ কত হচ্ছে? z e, বাট এটা কি হবে? পজিটিভ। তারপর পজিটিভ চার্জ ইকুয়াল টু দ্য চার্জ অফ ওয়ান ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কত? 1.6 into 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে। এখন দেখো ম্যাস, তাহলে if a is the mass number, that is the total number of nucleons in the nucleus, কত? z হচ্ছে প্রোটন। তাহলে নিউট্রন কত হবে? আর অলরেডি বের করেছি a মাইনাস z, তাই না? তাহলে ইকুয়ালস টু atomic mass unit in terms of atomic units, the mass of carbon atom is C12। আমরা সাধারণত কার্বনের অ্যাটমের সঙ্গে সাথে মানে কম্পেয়ার করে কি করি? মাসটা বের করি। তাহলে কার্বন 12, ঠিক আছে, কার্বনের মাস নাম্বার কত? 12। তাহলে কার্বনের ইয়া কত? মাস কত? 12 AMU,